হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 তো শেষ। প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের সাথে ছিলাম এবং জানতে চেষ্টা করেছিলাম যে কেমন হলো 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কলেজের ভর্তির আপডেট নিয়ে তো আগামীকাল থেকেই আসছি, তার জন্য সঙ্গে থাকতে হবে। বাট উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টুডেন্টসদের যারা পরীক্ষার্থী তাদের জন্য ভালো খবর নিয়ে চলে এলাম, কারণ উচ্চ মাধ্যমিকে অনেক কোয়েশ্চেন আছে বা অনেক পরীক্ষা আছে, সেগুলো কিন্তু স্টুডেন্টসদের ভালো হয়নি। তো বাধ্য হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে বক্তব্য আসছে, উদার মনে খাতা দেখতে বলা হয়েছে, অর্থাৎ দরাজভাবে খাতা দেখতে বলা হয়েছে। ছোট ছোট ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলোকে মাফ করে দিতে বলা হয়েছে এবং মোটামুটিভাবে আনসার দিলেই তাকে কিন্তু পূর্ণ মার্কস দিতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এরকম কেন বললো, এটা তো একটা মাথায় আসবে। প্রথমত জানাই, 1 মাস আগে আমি তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করে বলেছিলাম যে এই বছর উচ্চ মাধ্যমিকে যারা স্টুডেন্টস আছে তারা লাস্ট ব্যাচ, কারণ পরের বছর হবে সেমিস্টার। এবছর যারা ফেল করবে বা অকৃতকার্য থাকবে তারা পরের বছর কিভাবে পরীক্ষা দেবে সেই নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ পরের বছর তারা এইভাবে যে ওল্ডভাবেই পরীক্ষা দেবে, ওল্ড সাবজেক্টে বা ওল্ড সিলেবাসে, নাকি নতুন সিলেবাসে তাদের সেমিস্টার দিতে হবে। তো এই নিয়ে টানাপোড়েনে কিন্তু একটা প্রশ্ন আসছিল যে এবছর তার মানে কিন্তু রেকর্ড হারে পাস করতে চলেছে উচ্চ মাধ্যমিক, এবং আমি তোমাদেরকে 1 মাস আগে জানিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে। আজকে তোমাদেরকে জানি শিক্ষা সংসদের তরফ থেকেও যে বক্তব্য আসছে বা যে আভাস আসছে, এবছর কিন্তু সেই রেকর্ড হারটা আসতে চলেছে। এর একটা বড় কারণ হচ্ছে যারা ফেল করবে বা অকৃতকার্য থাকবে তারা কি পরীক্ষা দেবে সেটা জানে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে কোয়েশ্চেন, অনেক কোয়েশ্চেন অনেক টাফ এসেছে 2025 সালে। এবং আমার একটা আশ্চর্য লাগছে এটাই যে আজকে এই মানে দরাজ মনে খাতা দেখতে বলা হচ্ছে, এবং এটা আমরা আলটিমেটলি ওপেনলি এরকম শুনলাম প্রথম এই বছরই। তো এটা কেন করতে হলো? যারা কোয়েশ্চেন করেছে তার পরবর্তী যখন আজকে শিক্ষা সংসদের কাছে এসেছিল তারা কেন রিভিউ করেনি? অ্যাকাউন্টেন্সির যে কোয়েশ্চেন হয়েছে, স্টুডেন্টসরা ভাবতেই পারছে না কমার্সের ওরকম কোয়েশ্চেন হতে পারে। এবং কমার্সের সিএলপিএ বলো, বিজনেস স্টাডিজ বলো, বা অন্যদিকে আজকে কস্ট ট্যাক্স বলো, প্রত্যেকটা পরীক্ষা স্টুডেন্টস বলেছে ভালো হয়েছে। আমরা কিন্তু সমস্ত স্তরের স্টুডেন্টসদের পরীক্ষা থেকে রিভিউ নিই, যে যারা আজকে হিসাব মতন কিন্তু পড়াশোনা করে এসছে, যারা মিডিয়াম পড়াশোনা করে এসছে, সবার থেকে আমরা জানতে চেষ্টা করি। সবাই একটা কথা বলেছে, অ্যাকাউন্টেন্সি পরীক্ষা খারাপ হয়েছে, কারণ অ্যাকাউন্টেন্সি 10 নম্বরে উত্তর দিতে পারি, এরকম অনেক বলেছে স্টুডেন্টস। তাহলে অ্যাকাউন্টেন্সির খাতা আজকে ভালোভাবে না দেখলে স্টুডেন্টসগুলো পাস করতে পারবে না, এবং তার জন্যই কিন্তু মনে হয় এই দরাজ মনের কথা। অন্যদিকে আজকে সায়েন্সের যদি আসি, সায়েন্সের নিউট্রিশনে কোশ্চেন যথেষ্ট টাফ হয়েছে, কম্পিউটার সায়েন্সে কোশ্চেন টাফ হয়েছে, এবং কেমিস্ট্রি কোশ্চেন যথেষ্ট মডারেট করেছে। ফিজিক্সে কোশ্চেন ইজি হয়েছে, বায়োলজি কোশ্চেন ইজি হয়েছে, ম্যাথামেটিক্সে কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে বলতে পারো 2025 সালে, পাস করে যাবে স্টুডেন্টসরা। কিন্তু নিউট্রিশনে কোশ্চেন অনেকে তো 20 নাম্বার 15 নাম্বার বেশি লিখতেই পারেনি। কম্পিউটার সায়েন্সে, যেটা নিয়ে ভবিষ্যতে অনেকেই এগোতে চায়, অনেকেরই ভালো হয়নি পরীক্ষা। তাহলে আজকের এই স্টুডেন্টসগুলো যখন পরবর্তী তারা যদি একটা কোনো সাবজেক্টের জন্য ফেল করে যায়, বা সেই সাবজেক্টই তারা যদি অনার্স নিতে চায়, পরবর্তী এগোতে চায়, কোয়েশ্চেনের এমন কোয়েশ্চেন, টাফ কোয়েশ্চেনেরও বলে, তারা কিন্তু পিছিয়ে থাকবে। তাই জন্যই মনে হয় এই দরাজ মনে চিন্তাভাবনা শিক্ষা সংসদে, যেটাকে স্বাগত জানাই। বাট আমার মনে হয় আরেকটু কেয়ারফুল থেকে কোশ্চেনটা আরেকটু ভালোভাবে করলে এই পরিস্থিতি আসতো না। এবার যদি বলি আর্টসের কিন্তু এডুকেশন বলো বা পলিটিক্যাল সায়েন্স বলো, অনেক কটা সাবজেক্টে কিন্তু কঠিন কোশ্চেন হয়েছে, স্টুডেন্টসরা বলেছে তারা কিন্তু পুরোপুরি উত্তর লিখতে পারেনি। অনেক জায়গাতে রিপিটেশন হয়েছে, অনেক জায়গায় 2 নাম্বার 3 নাম্বারের কোশ্চেনগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবার আসি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা হচ্ছে বাংলা ইংলিশ। দেখো, বাংলা ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার। বেশিরভাগ স্টুডেন্টসরা স্কোরিং সাবজেক্ট হিসাবে বাংলা ইংলিশকে বেছে নেয়, এবং তারা কিন্তু বাংলা ইংলিশটা প্রথমেই যেহেতু পরীক্ষা হয় তার ফলে সেইভাবে প্রিপেয়ার থাকে। যারা এই প্রথম ভিডিও দেখছো বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী নন যারা, তাদেরকে তোমাদের জানাই বা আপনাদের জানাই, এমন কোয়েশ্চেন এসেছে যে কোয়েশ্চেন টপিকেই নেই। ভাবতে পারছেন, উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে গেছে, যে কোশ্চেন জীবনে পড়েনি এবং যে কোশ্চেন টপিকেই নেই, সিলেবাসেই নেই, সেই কোশ্চেন দিয়ে দিয়েছে পরীক্ষায়। আচ্ছা, শুধু সেরকম নয়, গ্রামারের যে কোশ্চেন এসছে সেই কোশ্চেনের সঠিক উত্তর কে বাছাই করবে সেটা নিয়ে বড় দ্বন্দ্ব এখন। তো তার জন্য বাধ্য হয়ে আজকে আবার তাজমহলের কোশ্চেন। তো তাজমহলের তো কোশ্চেনটা এখন আমরা বুঝতেই পারছি না আসল কোশ্চেনটা কী। যেমন ফিগার অফ স্পিচ যে কোশ্চেনটা এসেছিলো, তো সেই ফিগার অফ স্পিচের কোশ্চেনটা বলি আর তাজমহল বলি আর তোমার গ্রামারের বলি, লিখে এলেই কিন্তু উত্তর দিয়ে দেবে, এমনটাই জানিয়েছে। এবং এবছর জানিয়েছে শিক্ষা সংসদ, যারা মোটামুটি যথাযথভাবে একটা ধরো কোশ্চেনের উত্তর গুছিয়ে মোটামুটি লিখে এসছে, ফুল মার্কস দিতে হবে, পূর্ণ মার্কস দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ বলি দিয়েছে।
তার ফলে মার্কস কিন্তু এবছরও উঠবে, লাস্ট ইয়ারকে টেক্কা এবছর দেবে এবং এবছর পাসিং পার্সেন্টেজও কিন্তু অনেকটা বেশি আসবে। শুধু সেখানেই থেমে নয়, আজকের আরেকটা যেটা প্রবলেম হয়, লুজ শিট যারা নিয়ে থাকে, লুজ শিট 1 নম্বরের জায়গায় 2 নম্বর বেঁধে দেয়, বা রোল নাম্বারটা লিখতে ভুলে যায়, বা 2টা আগে বেঁধে দেয়, একটা পিছনে থেকে যায়, পরবর্তী বাড়ি গিয়ে মন খারাপ করে। আর মন খারাপ করার দরকার নেই, কারণ শিক্ষা সংসদ বলে দিয়েছে লুজ শিট যদি কেউ গোলমাল করে ফেলে তাহলে প্রধান শিক্ষককে একটু নমনীয়ভাবে, বা যিনি পরীক্ষক আছেন বা যিনি আজকের বা খাতা দেখছে, নমনীয়ভাবে একটু থেকে সেটাকে ঠিকঠাক করে খাতাটাকে দেখতে হবে, যাতে সেই পেজগুলোর উত্তরগুলো বাদ না যায়। অর্থাৎ উত্তর লিখতে লিখতে লুজ শিটের উত্তর দেখলাম মিললো না বলে কেটে দিলাম, হবে না। তবে আপনাকে একটু খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে ওই উত্তরটা আদৌ আছে কি না, তারপরে আপনাকে কিন্তু নাম্বারটা দিতে হবে। তো তার জন্যই এবছর দরাজ মনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খাতা দেখবে এবং সেটা সামনে নির্দেশিকা জানিয়েছে। তো আশা করছি যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের খারাপ হয়েছে, বিশেষ করে ইংরাজি পরীক্ষা তো বেশিরভাগ স্টুডেন্টস খারাপ হয়েছে, বাট ইংরাজিতে কিন্তু যেহেতু অনেক কটা জায়গাতে বলে দিয়েছে উত্তর লিখে এলেই নাম্বার দেবে, অর্থাৎ সেখানে তোমার আর বাকিগুলো তোমরা তো নিশ্চয়ই অ্যাটেন্ড করেছো, এবং অ্যাকাউন্টেন্সি থেকে নিউট্রিশন থেকে বা এডুকেশন, পল সায়েন্স, যে সাবজেক্টগুলো আজকে বিশেষ করে কোশ্চেনটা কঠিন হয়েছে, আশা করব যে সেখানেও দরাজভাবে খাতা দেখে স্টুডেন্টসরা পাস করে যাবে। তবে এখানে একটা বক্তব্য আছে, বক্তব্য হচ্ছে যারা বেস্ট থেকে বেস্ট স্টুডেন্ট, অর্থাৎ যারা আজকে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে যেখানে ধরো আজকের এন্ট্রান্স বা প্রবেশিকা হয় না, যেখানে নাম্বারের ভিত্তিতে ভর্তি হয়, সেখানে কিন্তু আজকে যে 90% পাওয়া স্টুডেন্টটা যেন 60% না পেয়ে যায় অ্যাভারেজে, এটা কিন্তু একটা বড় চিন্তা, এবং এটা আশা করছি যারা খাতা দেখছে তারা নিশ্চয়ই মাথায় রাখবে। আবার যে ধরুন আজকে 25-এ পাস, 20 পেয়েছে, তাকে 5 নাম্বার গ্রেস মার্কস দিয়ে পাসটা করিয়ে দেওয়া, এটাও একটা রিকোয়েস্ট থাকবে, এবং এটা তো আশা করছি দরাজভাবে খাতা দেখা এবং তারা নিশ্চয়ই কিছু না কিছু তোমরা তো লিখে এসেছো, তো সেইভাবে আশা করছি পাস এবছর অনেক বেশি পরিমাণে হবে, এবং দেখো কত পার্সেন্ট পাস হয়, সেটাই এখন আমাদের কাছে বড় প্রশ্ন। তবে এটা একটা ব্যাপার, অ্যাভারেজ যেন খাতা না দেখা হয়, দরাজভাবে খাতা দেখা হোক, যে স্টুডেন্টসটা 90% পাওয়ার যোগ্য, 99% পাওয়ার যোগ্য, বা 80-তে পরীক্ষা হলে 80% পাওয়ার যোগ্য, সে যেন 80 পায়, এটাই আমরা আশা করব। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক জানাচ্ছি। কালকের থেকে তো কলেজ ভিডিও চলে আসছে, কারণ কলেজে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আর মাধ্যমিকের রেজাল্টে আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, তার জন্য স্টে টিউন উইথ আরজি টেক। ভালো থাকবে, বেস্ট অফ লাক।